ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একজন ইমানদারকে যখন কবরস্থ করা হয়, কবরের হাওলা করা হয়, তার সওয়ালের জবাবটা যদি কঠিন হয়ে যায়, ওই ইমানদার মুমিনের লগে কবরে কি রূপ ব্যবহার করব? আল্লাহর নবী বলেন, তোমার আমার কবরের মধ্যে যখন সওয়ালের আনসার কোনো মুসলমানে দিতে পারতো না রে ভাই, কবরের ডান আর বাম সাইডে আপনার আমার এমন দুতে চাপা মারবো, ডান সাইডের হাড্ডিগুলা বাম সাইডে যাইব, বাম সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া বাম সাইডে যাইব। একজন গুনাহগার নাফরমানে আসমানে আর জমিনে চিৎকার আর চেঁচামেচি দিয়া কইব, আল্লাহ, জমিনে আমাদেরকে কোনো মানুষে এত শত্রুতা এত দুশ্মনী জমিনের মধ্যে করে নাই, আজকে আমাদেরকে কবরের মধ্যে এত কঠিন কষ্ট কোন খাওয়ানো দেওয়া হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وقال الله تعالى في مقام آخر وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما
صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হায়রিয়া মার বুঝিমন আর দিও না যন্ত্রণা, ডানা যদি হইত আমরা উড়িয়া যাইতাম মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে দিয়া গাই আর মহব্বত সহিত জিকির করেন, আওয়াজ দিয়ে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 আপনারা গলাত হবত নাই না হাটর হবত নাই, বুঝা যান না কিচ্ছু। ই জমিনের বাত শক্তি আছে নি ভাই, আছে নি? তো ই যে তো মুর্দা দেখে দিতরা বুঝা যাত মানে তিনটা কি উফাস আপনারা। অথচ 11টা গাড়িত উঠিছে ওই থামিয়া অন্য 1-3 দেশটিয়া সাফ আসতে উঠিয়া এর বাদও আলহামদুলিল্লাহ আস্তা রাত যদি হইন মারতাম ই পর্যন্ত আল্লাহ আমরারে বল দিস। আপনারা তোরা হবত করিয়া দিকে হন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের জলসার মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া, মায়া করিয়া, পবিত্র গড়টে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আলোচনা অনেক হয়েছে। শেষ অধিবেশন হিসাবে আমি গুনাহগারকে দেব হয়েছে। আমরা এখানে যারাই বসে আছি সারা ইমানদার মুমিন মুসলমান। আমরার এক নাম আছে, আমরার দুনিয়ার মানুষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চিনে, ইয়ে তো মুসলমান হ্যায়, ये इस्लाम धर्म का इंसान है। तो আমরা সারাই জানে আমরা মুসলমান, আমরা ধর্ম ইসলাম, কিন্তু আমরা ব্যবহার আর আখলাক আর আদর্শ যেটা, এটা দেখলে আমরা না মুসলমান হয়, না খ্রিস্টান হয়, না বৌদ্ধ হয়, কিচ্ছু বোঝা যায় না। বলা না নি ভাই? না আপনার মাঝে যে ব্যবহার তাহার কথা, যে আখলাক তাহার কথা, যে আদর্শ তাহার কথা, এটা এক মুমিনের মাঝে হওয়া যায় না। এর লাগি আজকে গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি নিপীড়িত, নির্যাতিত, পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। একমাত্র মানব জাতিয়ে তার ব্যবহার ঠিক করতে পারে না। পৃথিবীর প্রতিটা ইমানদারের দায়িত্ব জবানোর ল্যাঙ্গুয়েজ ঠিক করা, ল্যাঙ্গুয়েজ জবানোর ব্যবহার ঠিক করা। জাতিগত নয়, পৃথিবীর যে কোনো সম্প্রদায়ের লোকে ভাষা ঠিক করিয়া চললে দুনিয়াত আল্লাহ তার দাম বাড়াইন, আখিরাতের ময়দানও আল্লাহ তার ইজ্জত আর সম্মান দিন। হোক সুবহানাল্লাহ। আমরার দাম আল্লাহ আমরারে দিছে, ইজ্জতও আল্লাহ দিছে। আমরার হাসলতে, আমরার ব্যবহারে আমরার ইজ্জত জমিনও কমাই, আমরার সম্মান জমিনও কমাই, যাইও জমিনটা কি বেইজ্জত আর লাঞ্ছিত হইয়া। যদিও আমরা মুসলমান হিসাবে আমরার কর্ম আছে, আমরার দায়িত্ব আছে। বাপ মরলে ফুয়াইতে এলাকার মানুষে গোসল দেওয়াইয়া, সাদা তিন খাফন দিয়া, আমরারে জনতার নমাজ পড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবরের হাওলা করই। মগর কবর তাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত রাত গাট অকল আছে, এই সমস্ত গাটও আমার লোকে আপনার লোকে কি ব্যবহার, কি আচরণ করবা, একমাত্র আপনার আমার আমলর নিসবত দিয়া ব্যবহার হইব। ইনো খে তালুকদার, খে বড়বুইয়া, খে লস্কর, খে মজুমদার, খে চৌধুরী, খে বড় লস্কর, ইটা দেখতা নাই। দেখবা আপনার আমার আমল, আপনার আমার আখলাক, আপনার আমার আদর্শ। আপনার আদর্শ আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি মিল খায়, আপনার আখলাকে আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক যদি সেটিং হয়, তো দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন ইমানদার মুমিনকে যখন কবরস্থ করা হয় রে ভাই, দু জাহানের নবী বলেন 40 কদম যখন মানুষে আপনার আমার দাফন করে থইয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রতিজন মুমিনকে জিন্দা করিয়া কবরস্থানের মধ্যে বসানো হয়। আর আপনার আমার তিনটা কোয়েকশন সওয়াল করা হয়, আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই তিন সওয়ালের আনসার, তিন সওয়ালের জবাব যত মুসলমানের সঠিক আর সুন্দরভাবে কবরের মধ্যে দেওয়া দিতে পারব, আল্লাহর নবী বলেন কবর তাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত গাট হল আছে রে ভাই, সমস্ত গাটর মধ্যে আল্লাহ আপনার আমার দয়ার মায়া করুন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরাফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একজন ইমানদারকে যখন কবরস্থ করা হয়, কবরের হাওলা করা হয়, তার সওয়ালের জবাবটা যদি কঠিন হয়ে যায়, ওই ইমানদার মুমিনের লগে কবরে কি রূপ ব্যবহার করব? আল্লাহর নবী বলেন, তোমার আমার কবরের মধ্যে যখন সওয়ালের আনসার কোনো মুসলমানে দিতে পারতো না রে ভাই,
কবরের ডান আর বাম সাইডে আপনার আমার এমন দুতে চাপা মারবো, ডান সাইডের হাড্ডিগুলা বাম সাইডে যাইব, বাম সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া বাম সাইডে যাইব। একজন গুনাহগার নাফরমানে আসমানে আর জমিনে চিৎকার আর চেঁচামেচি দিয়া কইব, আল্লাহ জমিনে আমাদেরকে কোনো মানুষ এত শত্রুতা এত দুশ্মনী জমিনের মধ্যে করে নাই, আজকে আমাদেরকে কবরের মধ্যে এত কঠিন কষ্ট কোন খাওয়ানো দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, জাহান্নাম তাকিয়া দখদখা আগুনের মতো আংটার মতো লাল পাথর দিয়া গুনাহগারের মুখের মধ্যে চাপা মারা হয়, যাহাতে কিয়ামত পর্যন্ত বান্দা চিৎকার চেঁচামেচি করতে না পারে। আউযুবিল্লাহ। অন্য রাওয়ায়াতে নবী যে ফরমায়, যারা নামাজি থাকে 5 ওয়াক্তের আমলি পাবন্দি নামাজি থাকে, এরারে কবর সওয়াল করার লগে লগে কবরস্থান থেকে আপনি জবাব দিবা, সওয়ালের জবাব দিবা, ও রহমতের ফরিস্তা হল খৌসাই আসরের নমাজের সময় হয়ে গেছে নি, সূর্য দেখিয়া ডুবি যার আসর রক কজা হয়ে যা, দয়া করিয়া এখন মুসল্লা দেখুয়া আমি নমাজ পড়তাম। হোক সুবহানাল্লাহ, আর দূরে করি হই সুবহানাল্লাহ। এখন আপনি খুকুয়া চাই, যদি এক কবরস্থানও মানুষে নমাজের কথা হয়, ফরিস্তার এই মানুষের লোকে আল্লাহর ব্যবহার কিলা হইব? আরামদায়ক হইব না কষ্টদায়ক? বলেন আরামদায়ক। আপনার বাড়ির যখন কুটুম আইন, মেহমান আই, মেহমানরা তো মশা দেখলেও তো বোঝা যায় না, ই মশায় মায়া কতখান পাইতো আর ই মশায় কতখান পাইতো। সেও যদি আপনার টপ 20 টাকি বিস্কুটেকু লইয়া আনতে থান লগে এক মেহমানদারি মাথলা নানি ভাই, আর সেও যদি দামি 2 জাত 3 জাত মিষ্টি লইয়া আইন তে থান লগে আর এক জাত মেহমানদারি। কারণ মশায় বুঝাইব ই সাবর লগে আমার মেহমানদারি কতখান হইত। আর দিন খালি আইবা এনর লগে লাল চা আর ঠাইয়া বা তখন বালা করি তেল দি পেঁয়াজ দিবা দিয়া বিস্কুটের বদলা ওলা নানি ভাই, ওলা করেননি আপনারা? হ্যাঁ, তো মাঝে মাঝে আপনারা জুয়ে খালি অনবরত হইতা বুধ হইয়া, এতে বুঝা যার ইরানি পূর্ব ইরানি নিকার ইনোর মানুষ ওলা মেহমানদারি করেননি। আমি এক্সাম্পল দিছি, ওলা আপনি যদি নামাজ লইয়া দেন, বিশ্ব নবী বলেন, যে সময় নামাজের মুসল্লি হইব, রহমতের ফরিস্তা হল আমারে ডিস্টার্ব দিও না, টেনশন দিও না, আসর রক্ত দেখি আর গুদরি আদার গিয়া দয়া করিয়া যদি মুসল্লা খান্তা দিতায়, আমি আসরের নমাজ খান্তা আদায় করিলাই, তারপরে তোমাদেরকে জবাব দিমু। রহমতের ফরিস্তায় ফরমাইন, আল্লাহ তোমার গুলামর কবর গেলাম, গুলামে আমার ও লাইনে জবাবটা দিল রে দয়াল। আল্লাহ আর শাহিন তাকিয়া খুশিয়া খেব, রহমতের ফরিস্তা হল আমার বন্দারে তোমরা ডিস্টার্ব দিও না, কষ্ট দিও না। আমি আল্লাহ খুইয়ার আমার বন্দারে আর কোনো সওয়াল তোমরা করিও না, আমার বন্দার কবরে আর জান্নাতের লগে সম্পর্ক ফয়দা করিয়া দেও। হুকা সুবহানাল্লাহ। এখন আপনি আর কোনো লাইন নাই, কিয়ামত পর্যন্ত রহমতের ফরিস্তা হলে আপনারা কইবা, নাম কানা মাতিল আরুস, ও দুনিয়ার বান্দা আর তুমি কবর আরামে ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমারে আর কেউ ডিস্টার্ব দিত না, ঘুম থাকি জাগ্রত করতো না। হুকা সুবহানাল্লাহ। আর দূরে করি কই সুবহানাল্লাহ। এখন ঘুমিগু কিলা কিয়ামত অনুষ্ঠিত হওয়ার বাদে রহমতের ফরিস্তা যাইবা চালাইতা ডাকিতা আপনারে সিংগাত ফু দেব হয়ে গেছে গিয়া, ঠেলা মারার লগে লগে আপনি ঘুম থেকে উঠিয়া কইবা, আল্লাহ রাইত হুয়াই গেছে। হোক না সুবহানাল্লাহ। কিতা কইবা? ফরিস্তা হলে আল্লাহরে কইবা, বুঝলাম না ইগু বন্দা খানো আসলো, কবর আসলো না দুনিয়াত ঘুমো আসলো। আল্লাহ কইবা, তোমরা তো কবর সওয়াল করলা, কবরও তো আসলো, তো এই কান কো এখানে বলে আমার বন্দায় জন্নতর খুশবু ভাইয়া, জন্নতর বিছানা ভাইয়া, ই দুনিয়া ও যে কবর অত লম্বা, কোন কিয়ামত কোন দিন আইব কেউ জানেনি, কিন্তু ও যে অত লম্বা ঘুমাইছে বন্দায় টের হইছে না। হুক সুবহানাল্লাহ। কিন্তু দুজখী মানুষে যখন কবর যাইব রে ভাই, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা মান হাযার রাজুল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক সামনে আনিয়া কইবা, ও আল্লাহর গোলাম, ও ব্যক্তিরে কি চিনো? তুমি লগে লগে নাফরমান বন্দায় জবাব দিব, লা আলা লা আদরি, আমি জবাব জানি না, হইতে পারি আর না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন, ও নাফরমানের কবরে আর জাহান্নামে তাআল্লুক পয়দা করিয়া দেও। হুকা নাউযুবিল্লাহ। কবরস্থান হই দিব জাহান্নাম, তখন বন্দায় টেনশনে ভরে যাইব, আল্লাহ আমার কবরই কেন কিতাও। এর লাগি আমরা যাইতাম আইসি মুমিন হইয়া, যাইতাম কিতা হইয়া ভাই বলেন আপনারা মাঝ জানুন না, মুমিন হইয়া যাইতাম, ইমানদার হইয়া যাইতাম। এখানে সব একমত নেই। যদি একমত হইতে পয়লা নম্বর শর্ত হইল গিয়া আপনি আপনার আখলাক ঠিক করে লইতা।
আখলাক বুঝুননি, চরিত্র, যেটা বাংলাতে কি বলে? আমার যুবক ভাইয়ান হোসেন বাংলাতে কিতা হয়? এখন চরিত্র যদি আপনি সমীক্ষা আঠাই, আসাম, বরাকবেলি, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, এত অঞ্চল সাইটে দিয়ে বাংলাদেশ আছে, যদি সিলটি মানুষের চরিত্র আপনি সমীক্ষা আটাইতে 99% চরিত্র খারাপ পাইবা, আর 1% চরিত্র অতই না। এটা ঠিক না? ও ঠিক ঠিক না? ও ঠিক। এখানে 90% 99% মানুষের চরিত্র খারাপ হওয়ার মূল কারণ ইয়া থাকলো মোবাইল।